This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবার সংখ্যালঘু ভোট নিয়ে বেপরোয়া দিলীপ ঘোষ। তৃণমূল সংখ্যালঘুদেরও উপকার করে না। এ রাজ্যে বেশিরভাগ সংখ্যালঘু পিছিয়ে রয়েছেন। কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। বিভাজন করবেন, ভেদাভেদ করবেন, সাফ জানিয়ে দিলেন বিজেপি নেতা। শুভেন্দু অধিকারীর সেফ হিন্দু আন্দোলনকে সমর্থন দিলীপ ঘোষের। 100 বার বিভাজন করব। কেউ যদি মুসলিমদের নিয়ে রাজনীতি করে, হিন্দু নিয়ে রাজনীতি করার বিজেপির অধিকার আছে, কারণ 70%-এর বেশি এখন হিন্দু এখানে আছে। আর যদি অন্য কেউ দিতে পারে, নো ভোট টু বিজেপি বলতে পারে, তো আমাদের নেতা বলতে পারে না তার উল্টো? কে বলার অধিকার যে বিজেপি ভোট দেবেন কিনা? সেজন্য হিন্দুদেরকে আজকে টিএমসির হাত থেকে বাঁচাতে হবে, আর কালকে মুসলমানদেরকেও টিএমসির হাত থেকে বাঁচাতে হবে, কারণ মুসলমানদেরকে ক্রিমিনাল বানিয়েছে টিএমসি, সিপিএম কংগ্রেসও করেছে, গরিব বানিয়েছে, অশিক্ষিত বানিয়েছে। মুসলমানদের ভাবার দরকার, আমাদের মুসলমানদের ভোট দরকার নেই, কিন্তু মুসলমানদের জন্য ভাবার দিন এসেছে। আপনি বলছেন মুসলমানদের ভোট দরকার নাই, তাতেই 3 বার ক্ষমতায় এলাম আমরা। কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে প্রায় 30% মুসলমান, সেখানে বেশি মুসলমান আসামে আছে, 2 বার ক্ষমতায় এসেছি। পশ্চিমবঙ্গে আসবো, দাঁড়িয়ে দেখতে হবে সবাইকে। সংখ্যালঘু ভোট নিয়ে বেপরোয়া এবার দিলীপ ঘোষ। তৃণমূল সংখ্যালঘুদেরও উপকার করে না। আরো একবার জানিয়ে দিই কি বলছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আরো একবার শওকত বাবু শুনে নিন কি বলেছেন দিলীপ ঘোষ। 100 বার বিভাজন করব। কেউ যদি মুসলিমদের নিয়ে রাজনীতি করে, হিন্দু নিয়ে রাজনীতি করার বিজেপির অধিকার আছে, কারণ 70%-এর বেশি এখন হিন্দু এখানে আছে। আর যদি অন্য কেউ দিতে পারে, নো ভোট টু বিজেপি বলতে পারে, তো আমাদের নেতা বলতে পারে না তার উল্টো? কে বলার অধিকার যে বিজেপি ভোট দেবেন কিনা? সেজন্য হিন্দুদেরকে আজকে টিএমসির হাত থেকে বাঁচাতে হবে, আর কালকে মুসলমানদেরকেও টিএমসির হাত থেকে বাঁচাতে হবে, কারণ মুসলমানদেরকে ক্রিমিনাল বানিয়েছে টিএমসি, সিপিএম কংগ্রেসও করেছে, গরিব বানিয়েছে, অশিক্ষিত বানিয়েছে। মুসলমানদের ভাবার দরকার, আমাদের মুসলমানদের ভোট দরকার নেই, কিন্তু মুসলমানদের জন্য ভাবার দিন এসেছে। আপনি বলছেন মুসলমানদের ভোট দরকার নাই, তাতেই 3 বার ক্ষমতায় এলাম আমরা। কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে প্রায় 30% মুসলমান, সেখানে বেশি মুসলমান আসামে আছে, 2 বার ক্ষমতায় এসেছি। পশ্চিমবঙ্গে আসবো, দাঁড়িয়ে দেখতে হবে সবাইকে। শওকত বাবু শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য, আপনার প্রতিক্রিয়া? দিলীপ ঘোষ একটা এই সমাজে একটা কুলাঙ্গার বলবো ওকে, একটা খুনি সন্ত্রাসবাদী। আজকের মুসলমান সমাজ সম্পর্কে যে ধরনের মন্তব্য করছেন আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বিশেষ করে আজকের বাংলায় 33% মুসলিম সংখ্যালঘু মানুষরা বসবাস করে। আজকের সেই মুসলমান সম্পর্কে প্রতিদিন জেহাদি, মুসলমানদের ছুড়ে ফেলে দেওয়া, মুসলমানদের উপরে যেভাবে আক্রমণ করছে, এই শুভেন্দু অধিকারী বলুন, দিলীপ ঘোষ বলুন, সুকান্ত মজুমদার বলুন, এর জবাব কিন্তু আগামী দিনে পাবে। এমন শিক্ষা পাবে যেটা বাংলার মানুষ 21-এ ছুড়ে ফেলে দিয়েছে, 24-এ ছুড়ে ফেলে দিয়েছে, আর 26-এ ওদের এমন শিক্ষা দেবে যেটা ভবিষ্যতে ওরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই ধরনের সাম্প্রদায়িকতাকে তৃণমূল কংগ্রেস বা আমরা কখনো সমর্থন করি না। আমরা মনে করি বাংলায় সম্প্রীতি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি। এটাই হচ্ছে বাংলার কালচার, এটাই হচ্ছে বাংলার পরম্পরা। আজকের বিজেপি যে নোংরা খেলা খেলছে, আজকে দিলীপ ঘোষ মুসলমানদের ক্রিমিনাল বলছে, সমাজ বিরোধী বলছে, কিন্তু নিজে যে একটা ক্রিমিনাল, নিজে যে একটা সমাজ বিরোধী, তার কথায় বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে। ফলে আগামী দিনে মানুষ তার যোগ্য জবাব দেবে। বেশ, অনেক ধন্যবাদ। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সঙ্গে কথা বললাম আমরা। আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এর আগেও মুসলমান সম্প্রদায় নিয়ে কি বলেছেন শোনাবো। হিন্দু সরকার হবে 26-এ, হিন্দু সরকার হবে, কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। ভোট দিতে যায় না 30% হিন্দু, 65 থেকে 68% ভোট দিতে যায়। একটু দয়া করবেন, উল্টে দেবো আমরা। শুধু বাড়ি থেকে বেরোবেন, তারপরে তো কি করতে হয় আপনারা জানেন, আমি আর বলার দরকার নেই। মহারাষ্ট্রতে 19-এ ভোট পড়েছিল 61%, এবারে পড়েছে 66%। কামাল হয়ে গেছে। দিল্লিতে 10% লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে, তাতেই ঝাঁটা সাপ।
25-এ গেছে কেজরিওয়াল, 26-এ যাবে, ঝাঁটা গেছে, একেও ঝাঁটিয়ে বিদায় করতে হবে এখান থেকে। दिल्ली का जीत हमारी है, 26 बंगाल का बारी है।